হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষির দেহ ভোগ করার গোপনে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই গোপনে আপনার চাষির দেহ ভোগ করতে পারবেন এবং আপনার চাষির সাথে আপনি মিলন করতে পারবেন এবং আপনার চাষিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তাকে ইচ্ছামতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন, ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন। তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার দেহের জ্বালা মেটানোর জন্য। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার সে দুঃসম্পর্কের আপনার চাচি হয়, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাচি হয়, অথবা দেখা যাচ্ছে আপনার আত্মীয়র মধ্যে সে সম্পর্কে আপনার চাচি হয়। আর এই নকশাটি একমাত্র আপনার সম্পর্কে চাচি হয়, ওই চাচির উপরেই কিন্তু এই নকশাটি প্রয়োগ করতে পারবেন। ভাবি অথবা মামি অথবা দেখা যাচ্ছে স্বাস্থ্য বোন, এদের উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধু চাচির উপরে এই নকশাটি প্রয়োগ করতে পারবেন এবং চাচির উপরেই এই নকশাটি প্রয়োগ করে আপনার পছন্দের চাচিকে আপনি ভোগ করতে পারবেন। তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে আসবে। আপনাকে তার কাছে যাইতে হবে না, আপনাকে তাকে যাই বলতে হবে না। সে নিজে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করার কথা বলবে এবং তার রূপ যৌবন আপনাকে উজাড় করে দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার দুঃসম্পর্কের চাচি অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাচি, তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি মিলন করতে চান, সমাবাস করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান। অনেক দিনের ইচ্ছা, অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন, কিন্তু সে সম্পর্কে আপনার চাচি হয়, এই জন্য তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনাকে অপমান করে, অথবা দেখা যাচ্ছে সে আপনার সম্পর্কে চাচি হয়, সে যদি আপনার পরিবারের কাউকে বলে দিতে চাই, অথবা দেখা যাচ্ছে তার স্বামীকে যদি বলে দিতে চাই, আপনার চাচাকে যদি সে বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে ভয়ে, মান সম্মানে ভয়ে আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না। কিন্তু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার সামনে আসে, তাকে দেখলেই তাকে ধরতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সাথে মিলন করতে ইচ্ছা করে, তাকে দেখলেই তার দেহ ভোগ করতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই তার সাথে বিছানায় সমাবাস করতে ইচ্ছা করে। কিন্তু শুধু তাকে দেখতেছেন, মুখ পুরে সাহস করে বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার সেই চাষিকে আপনি ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দিবে এবং তাকে ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা, যতদিন খুশি। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার চাষির দেহ গোপনে ভোগ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার দেহের জ্বালা মেটানোর জন্য। কীভাবে কী করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোথায় কী বলবো বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। দেখার পর কাজ করবেন, আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন। তাহলে ভিউয়ার্স, আমি 100% গ্যারান্টি সবাই বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন। নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করবেন, কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না। আর যদি আপনার কাজ না করতে পারেন, তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দিব। আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো ভিউয়ার্স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে। শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শনিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর মূলত এই নকশা কিন্তু জাগ্রত না, আপনাকে এই নকশাটি জাগ্রত করে নিতে হবে। আর জাগ্রত কীভাবে করবেন, দেখেন ডাইন সাইডে লেখা আছে চাষির হিম, চাষির হিম। আপনি চাষির হিম দুইবার বলবেন, দুইবার বললেই নকশাটি জাগ্রত হবে। তো ভিউয়ার্স, প্রথমত আপনি শনিবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আপনি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালির কলম। এই দুইটি জিনিস সংগ্রহ করবেন। দুইটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি
আর আপনার শরীর যদি না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে দুইটি জিনিস সংগ্রহ করবেন। দুইটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেভাবে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে চাষির দেহ আপনি ভোগ করতে যাচ্ছেন গোপনে, এবং যে চাষির দেহ ভোগ করতে যাচ্ছেন বিছানায় নিয়ে এসে সে চাষিটির যেই নাম সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে দেখেন ডাইন সাইডে লেখা আছে চাষির হিম। এই যেভাবে লেখা আছে এইভাবে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সম্পূর্ণ আপনার যখন অঙ্কন করা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট করে নেওয়ার পরে আপনি চাষির হিম দুইবার বলুন। বলার পরে ওই নকশাটি দিয়ে আপনি একটি মাত্র ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে নকশাটি জাগ্রত হয়ে যাবে। আর তারপরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি আপনার যে চাষির সাথে মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং যে চাষির দেহ আপনি গোপনে ভোগ করতে যাচ্ছেন সেই চাষির বাসার আশেপাশে যায় আপনাকে নকশাটি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতিয়ে দিতে হবে। আর যখন নকশাটি আপনি তার বাসার আশেপাশে যায়, যখন আপনি নকশাটি পুঁতিয়ে দিবেন তখন কেউ যাতে না দেখতে পারে। কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না। গোপনে যায় তার বাসার আশেপাশে যায় আপনি নকশাটি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনি নকশাটি পুঁতিয়ে দিবেন। পুঁতিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 3 ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সহবাস করার জন্য, এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং তার রূপ যৌবন আপনাকে উজাড় করে দিবে, বিলিয়ে দিবে। আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারেন আপনার যতবার ইচ্ছা, যতবার খুশি। তবে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।